আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আজকের যেটা বিষয় সেটা হচ্ছে গরুকে আমরা কিভাবে কলিজা কৃমি মুক্তকরণ করতে পারবো। তো এখানে আপনারা লাল গরুটা যে দেখতে পাচ্ছেন, এই গরুটাকে আমরা মূলত কলিজা কৃমি মুক্ত করার ইনজেকশনটা পুশ করব। তো আপনারা জানেন বা আমরা যারা গরু মোটা তাজাকরণ খামারটা করে থাকি, আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে গরুকে আমরা কি করি, যে এমনিতে ট্যাবলেট দ্বারা কৃমি মুক্ত করার পরেই কিন্তু আমরা গরু মোটা তাজা করে বিক্রি করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে গরুকে কলিজা কৃমি যে ইনজেকশনটা এটা কিন্তু করার দরকার, করলে আমরা কি পারবো, একটা ভালো একটা আউটপুট পাবো। তো সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি এই গরুটাকে কলিজা কৃমি মুক্তকরণ করব। ইতিপূর্বে কিন্তু আমি ট্যাবলেট দ্বারা যে গরুকে কৃমি মুক্ত করছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো এই গরুটাকে মূলত কলিজা কৃমি আমি এই কারণেই করতেছি, অবশ্যই কিছু কারণ আছে, কারণটা আগে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এই যে একটা দুইটা গরু দেখতে পাচ্ছেন বা এই গরুটা দেখতে পাচ্ছেন, এগুলাকে কিন্তু আমরা কি করছি, শুধুমাত্র ট্যাবলেট দ্বারা কৃমি মুক্ত করছি। কিন্তু এটাকে কিন্তু আমরা অলরেডি ট্যাবলেট দিয়েছি। ট্যাবলেট দেওয়ার পরেও মোটামুটি কতদিন, মোটামুটি 7 দিন হয়ে গেছে। 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু আপনারা যদি কলিজা কৃমির ইনজেকশনটা করতে পারেন তাহলে কিন্তু ভালো। কিন্তু এটাকে কলিজা কৃমির ইনজেকশন কেন করতেছে, অবশ্যই তো কোনো কারণ আছে। তো এই গরুটার আপনারা একটা আউটলুকটা দেখুন, এই গরুটা দেখুন একেবারে উস্কো খুস্কো, লোমগুলা দাঁড় হয়ে আছে। তো মাশাআল্লাহ, আমাদের যে খাবারটা আছে এই খাবারটা খাওয়ালে তো লোমগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। তো এরপরে দর্শক, যে বাকি যে আমার দুইটা গরু আছে বা ওই গরুটা আছে, এদের যে অ্যাক্টিভিটিস এবং এর অ্যাক্টিভিটিস কিন্তু অনেক পার্থক্য। কারণ এটা সবসময় জিন ধরে থাকে, মন মরা একটা অবস্থায় থাকে, ততটা কিন্তু অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় না। আর বাকি গরুগুলো কিন্তু হাত দিলে কিন্তু অনেক চটপট। ওই গরুগুলাকে আসলে নিয়ে কোনো ধরনের কোনো ডাউট নাই। এবং এই গরুটার যে তুলনামূলক ভাবে এই গরুগুলার যেরকমটা খাবার রুচি আছে বা যেরকমটা আসলে ডাইজেস্ট হওয়ার প্রবণতা আছে বা ক্ষমতা আছে, এটার কিন্তু ওটা নাই। যার কারণেই কিন্তু আমি এই কলিজা কৃমির ইনজেকশনটা করব। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে কলিজায় যদি কোনো কৃমি বা লিভারে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ এটা দিলেই কিন্তু এই সমস্যাটা থাকবে না। তো যার কারণেই কিন্তু আমি গরুটাকে কলিজা কৃমি মুক্ত করার ইনজেকশনটা পুশ করব। তো এখন যেটা মেইন গুরুত্বপূর্ণ বিষয়, তো গরুকে আসলে কলিজা কৃমি বলেন বা কৃমি মুক্ত করা কিন্তু অনেক সহজ বিষয়। তবে কলিজা কৃমির ইনজেকশন দেওয়া একটু একটু জটিলতা আছে, এটা অনেকে ভুল করে। আমার ফোনে এমনও কল আসছে যে গরুকে ইনজেকশন দিতে গিয়ে মাংসের ইনজেকশনটা দিয়ে দিছে, ফলে ফুলে গেছে। এর জন্য কি করা যাবে? তো আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখুন, আর ইনশাল্লাহ এই ধরনের সমস্যা আপনাদের কারো হবে না। তো এই ইনজেকশনটা আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা আমাদেরকে এই চামড়ায় ইনজেকশনটা পুশ করতে হবে, যাতে এটা মাংসপেশিতে না যায় বা মাংসে যেন কোনো রকম ভাবে ইনজেকশনটা না দেওয়া হয়। এবং এখানে যে নিয়মাবলী একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে নিয়মাবলী কিন্তু অবশ্যই ওষুধের গায়ে দেওয়াই থাকে। যে ওষুধের গায়ে যেমন লেখা থাকে, আমি আপনাদের একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে বা একটু আমি আপনাদেরকে যদি ক্যামেরাতে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখানে দেখুন যে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 10 মিগ্রা প্রতি কেজি, মানে 1 কেজির জন্য, বা 50 কেজি দৈহিক ওজনের জন্য 1.5 মিলি চামড়ার নিচে প্রয়োগ করতে হবে। এখানে দেখুন নির্দেশনা কিন্তু পুরোটাই দেওয়া আছে, এবং আমার হাতে যেটা আছে এটা হচ্ছে নাইট্রোনিক্স। তো যেহেতু দর্শক এই গরুটা আমরা কত, মোটামুটি এই গরুটা যদি আমরা পাল্লাতে ওজন দেই কত, 140 কেজির কাছাকাছি চলে যাবে। তো প্রতি 50 কেজিতে কত, 1.5 সিসির কথা বলছে বা 1.5 মিলির কথা বলছে। তো 2 মিলি আপনারা ধরে নেন, নির্দেশনার থেকে আমরা আরো 0.5 মিলি বেশি করে যদি নেই, তাহলে মোটামুটি কত হচ্ছে, 5 সিসি যদি আমরা দেই তাহলে তো কোনো সমস্যা নেই। তো আমরা এখন যেটা করব, এটাতে আমরা 5 মিলি দিব। তো দেখুন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনারা 4 মিলিও দিতে পারবেন, সমস্যা নেই। তো 4 অথবা 5 যেটা হিসাবে আসে না কেন, আপনারা নির্দেশনা অনুযায়ী এই ইনজেকশনটা পুশ করার চেষ্টা করবেন। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে মোটা যে সুচটা আছে, মোটা সুচের দরকার নেই, আমরা এই চিকন সুচটা দিয়ে কিন্তু ইনজেকশনটা পুশ করতে পারবো। তো যাই হোক, এগুলো একটু আমি আপাতত এখানে রেখে দেই। এবং ইনজেকশন পুশ করার পূর্বে যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে এই সিসিটা কিন্তু আমাদেরকে ঝাঁকাই নিতে হবে। তো দেখুন 4 অথবা 5, যেটা আপনাদের গরুর অনেকটা রুচি বা গরুর দৈহিক বডি ওয়েটের উপর ডিপেন্ড করেই কিন্তু এটা আপনারা করবেন। তো আমি 4.5 দেই, 5 দিচ্ছি না, 4.5 দেই। দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিছি 4.5 মতো নিয়ে নিছি। এখন আমাদেরকে যেটা করতে হবে,
দেখুন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণ যেটা কথা বলছি সেগুলো হচ্ছে তাত্ত্বিক, সেগুলো হচ্ছে যে কোন গরুকে কলিজা কৃমি করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো হচ্ছে তাত্ত্বিক। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যে এটা আপনাকে বা আমাকে, যদি আমরা বাহিরে কোথাও টাকা দিতে না চাই, এই কাজগুলো কিন্তু আমাদেরকে নিজে করতে হবে যদি আপনি খামারে লাভ করতে চান, এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো যাই হোক দর্শক, আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিয়মটা দেখুন, এই যে চামড়াটা যে আছে, এই গলার যে চামড়াটা আছে, এই চামড়াটা ফার্স্ট টাইম আপনারা এভাবে টান দিয়ে ধরবেন। যদি আপনারা একবারে নতুন হন, যে কারো আপনারা হেল্প নেবেন, এইভাবে টান দিয়ে ধরবেন। ধরলে কি হবে, মাংসে লাগার কিন্তু কোনো অপশন নাই। দেখুন এটা টান দিয়ে ধরছি, এই দিকেও চামড়া এই দিকেও চামড়া, সুতরাং এটা সুচটা ভরাইলে ওই চামড়াতেই যাবে, সুতরাং এটা নিয়ে আর কোনো প্যারা নাই। এটা কি করবেন, আপনারা আস্তে করে এই জায়গায় দিবেন। তারপর দেখুন আমরা কিন্তু এটা পুরোটাই কিন্তু কি করছি, চামড়াতে নিছি, ঠিক আছে। চামড়াতে নেওয়ার পরে দাঁড়াও, হট, হ্যাঁ, একটু সাবধানতার সাথে দিতে হবে যাতে কোনো রকম ভাবে মাংসতে না যায়। দেখুন চামড়াতে আমরা দিয়ে দিলাম। মাংসপেশিতে দেওয়া যাবে না, এটা আমি এখনো বলতেছি, মাংসপেশিতে কোনোভাবেই দেওয়া যাবে না, আমরা চামড়ার নিচে দিব জাস্ট। তো চামড়ার নিচে কিন্তু আমরা কি করলাম, ইনজেকশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আমরা এরকম ভাবে একটু নাড়ে দিব। একেবারে সহজ একটা সিস্টেম, যদিও অনেকেই ক্রিটিক্যাল মনে করেন বা অনেকেই ভয়ে দিতে চান না, আসলে এরকম কিছুই না। এই যে ধরুন আমি আপনাদেরকে দেখাই, চামড়াটা টান দিবেন, আমার মাংস থেকে কিন্তু চামড়াটা উপরে চলে আসলো, এই দিক দিয়ে দিবেন। হয় এই চামড়া ভেদ করে যদি যায়, অপর চামড়াটাতে লাগবে, ফলে তখন এই চামড়াটা লুজ দিলে কি হবে, এটা সুচটা কিন্তু চামড়ার ভিতরে থাকে গেল। ইনজেকশনটা আস্তে আস্তে করে পুশ করে দিবেন, ইনশাল্লাহ কৃমি মুক্তকরণ হয়ে যাবে কলিজা কৃমির। আহামরি অনেক জটিল কোনো বিষয় না। যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ দর্শক একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানকার সময়ে আসলে কিন্তু একেবারেই ইউটিউবার দিয়ে ভর্তি হয়ে গেছে, যে যেভাবে পারে কিন্তু পরামর্শগুলো দিচ্ছে। তো আশা করি আপনারা যারা আছেন, সতর্ক যারা আছেন, তারা বুঝে শুনে পরামর্শগুলো নেবেন। সেটা আমিও হই বা অন্য 10 জনও হতে পারে। যদি এমনও হইতে পারে আমার ভিডিও আপনাদেরকে ভালো নাও লাগতে পারে, কারণ আমার পরামর্শ আপনাদেরকে নাও ভালো লাগতে পারে। আমি বলতেছি না যে আমাদেরকেই দেখতে হবে, তবে আপনারা খুব ভালোভাবে বুঝে শুনে ডিসিশনগুলো নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।